আপনারা মেইলচিম্পগুলো ওপেন করে নেন। আপনাদের মেইলচিম্পে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ইমেল টেমপ্লেট, হ্যাঁ। আর এখানে যদি চাপ দেন তাহলে কি আছে, এখানে ক্লিক করেন। এখান থেকে দেখেন আপনাদের আমরা ক্রিয়েটে ক্লিক করবেন, হ্যাঁ। মেইলচিম্পে ঢুকলে একটু কিছু স্লো হয়ে যায়। ক্রিয়েটে ক্লিক করার পর লেখা আছে ইমেল ডিজাইন অ্যান্ড সেন্ড কি অটোমেট অর রেগুলার ইমেলস টু ইউর কন্ট্যাক্ট। মেইলচিম্পের মাধ্যমে আপনার ইমেল টেমপ্লেটও ডিজাইন করা যায়, আবার ইমেল ক্যাম্পেইনও করা যায়। যদিও ফ্রি ক্যাম্পেইন করলে খুব একটা কাজ হয় না, ফ্রি ক্যাম্পেইনে আপনার ম্যাক্সিমামগুলো প্রমোশনে হিট করে, কিন্তু এখান থেকে ভালো টেমপ্লেট ডিজাইন করা যায়। ইমেলে ক্লিক করবেন, ইমেলে ক্লিক করার পরে আমরা একটা কি ইমেল একটা টেমপ্লেট ডিজাইন করব, একটা ক্যাম্পেইন নাম দিই। এখানে দেখেন লেখা আছে ইমেল টেমপ্লেট, এখান থেকে ইমেল টেমপ্লেটে চলে আসবে। আপনারা ইমেলগুলো যে কালেক্ট করলেন বারবার তো আপনাকে সেন্ড করতে হবে, তাই না? সেন্ড করতে গেলে তো ফার্স্ট টাইম আপনাকে একটা কি করতে হবে, ফার্স্ট টাইম আপনাকে একটা টেমপ্লেট ডিজাইন করতে হবে। টেমপ্লেট ডিজাইন করার পরে তারপর না আপনি কি করবেন, ইমেল সেন্ড করবেন। টেমপ্লেট না থাকলে আপনি সেন্ড করবেন কিভাবে? এখানে অনেকগুলো টেমপ্লেট আমার ডিজাইন করাই আছে, হ্যাঁ। আমরা আবার একটু নতুন করে ডিজাইন করি, কীভাবে ডিজাইন করতে হয় সেটা শিখি। ইমেল টেমপ্লেটে আসার পরে দেখেন লেখা আছে ক্রিয়েট টেমপ্লেট, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে অনেকগুলো কি আছে, আপনার টেমপ্লেট দেওয়া আছে, অনেকগুলো টেমপ্লেট বাই ডিফল্ট দেওয়া আছে, যে কোনো একটা নিয়ে এডিট করলেই হবে। ল্যান্ডিং পেজ ডিজাইন করছেন, টেমপ্লেট ডিজাইন করা আপনার কাছে একদম ইজি হবে। এই যে দেখেন এখানে আমরা একটা টেমপ্লেট চুজ করে নিলাম। দেখেন আমরা তো টেমপ্লেট ডিজাইন করব, আমরা যেটা করি সেটা প্রোডাক্টের টেমপ্লেট বানাই, সেটাই মনে হয় ভালো হয়। তারপরে একটা প্রোডাক্ট কীভাবে প্রমোশন করবেন। টেমপ্লেটে কি থাকে, আপনাদের যে মেইলগুলো আসে, ম্যাক্সিমাম যে মেইলগুলো আসে আমি একটু দেখাই মেইলগুলোর ভিতরে টেমপ্লেট কীভাবে থাকে। যদি আমরা মেইলে চলে যাই একটু খেয়াল করবেন, দেখেন এখানে অনেক ধরনের মেইল আসে। যদি আমি আমার বানানো টেমপ্লেট দেখাই, দেখেন এরকম, এটা একটা টেমপ্লেট, এই টেমপ্লেটটাও কি ডিজাইন করা, এই টেমপ্লেটটাও ডিজাইন করা। যখন ইমেল ক্যাম্পেইন করা হয় দেখেন এরকম একটা টেমপ্লেট ডিজাইন করা, এখানে আপনার সব কিছু দেওয়া আছে। এখানে যদি আমি ক্লিক করতেছি তাহলে সরাসরি কোথায় নিয়ে যাচ্ছে, আমার সেলিং পেজে নিয়ে যাচ্ছে। কোনো ভাইয়া ওই টেমপ্লেটটা কি ওখানেই ক্রিয়েট করা যাবে? একটু ধৈর্য ধরেন, শিখবেন একটু করে। টেমপ্লেট অনেকভাবে ডিজাইন করা যায়, আপনি জিমেলের মধ্যেও ডিজাইন করতে পারবেন, গুগল ডক্সের মধ্যেও করতে পারবেন, কিন্তু আমরা যেটা করবো মেইলচিম্পে আগে করি, তারপরে বাকি কীভাবে করা যায় সহজভাবে সেটাও আমি দেখাতে পারবো আপনাদের। দেখেন সরাসরি কী হচ্ছে, আমার সেলিং পেজে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা টেমপ্লেটটা ডিজাইন করবো হচ্ছে কোনো একটা প্রোডাক্টের। আপনার জিমেইলে তো দেখবেন যে অনেক ধরনের আপনার যে প্রমোশনাল মেইলগুলো আসে, যদি আপনি যে প্রমোশনাল মেইলগুলো একটু খেয়াল করেন, দেখেন এই যে দেখেন নেটফ্লিক্সের আসছে প্রমোশনাল, হ্যাঁ। রিয়েলমির দেখেন একটা আসছে, দেখছেন রিয়েলমি এডিশন, দেখতে পাচ্ছেন? এগুলো তো সব টেমপ্লেট। লার্ন মোডে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, সরাসরি সেলিং পেজে নিয়ে যাবে। আপনাদেরকে কেন প্রোডাক্ট দিয়ে দেখাতে চাচ্ছি, কারণ বায়ার যখন আপনাকে কোনো টেমপ্লেট ডিজাইন করতে দিবে তখন কিন্তু সে কী হবে, তখন কিন্তু আপনাকে কোনো না কোনো প্রোডাক্টের জন্যই দিবে। এই যে আলিবাবার আসছে, পকেটের আসছে, দেখেন কত ফুড পান্ডার আসছে, দেখছেন? এই দেখেন স্বপ্নাও, আমি যদি স্বপ্নাওতে ক্লিক করি তাহলে কী হবে, স্বপ্নাওতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে আমাকে, সেলিং সাইডে নিয়ে যাবে, সেলিং পেজে নিয়ে যাবে। দেখছেন সরাসরি আমাকে কিন্তু সেলিং পেজে নিয়ে যাচ্ছে।
দেখেন ফুড পান্ডার সেলিং পেজে নিয়ে গেল। এরকম টেমপ্লেট আপনাদেরকে ডিজাইন করা শিখতে হবে। এখন আপনি টেমপ্লেট কীভাবে ডিজাইন করবেন? টেমপ্লেট ডিজাইন করা খুবই সহজ। আমি যদি এখানে আমি একটা শু দিয়ে আপনাদেরকে দেখাই কীভাবে আপনি টেমপ্লেট ডিজাইন করবেন। বাটা তো সবাই চেনেন, তাই না? মোটামুটি একটা ভালো ব্র্যান্ড, বাংলাদেশে সবাই চেনে প্রায়। এদের এদের একটা শু মনে করেন যে আমরা মার্কেটিং করবো, একটা টেমপ্লেট ডিজাইন করে মার্কেটিং করবো। আপনি দেখেন এই যে আসলো, দেখেন আসছে কি? আমরা এদের একটা একটা যে কোনো একটা শু বের করে কি করব, একটা টেমপ্লেট ডিজাইন করা শিখবো প্রফেশনাল ভাবে। সবার আগে আমার যেটা লাগবে কোম্পানির লোগো লাগবে। আমার অলরেডি লোগো এখানে ডাউনলোড করা আছে, আপনারা না থাকলে আপনারা কি করবেন, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব করে নিয়ে এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা সম্ভবত ডাইরেক্ট সেভ হবে না ইমেজ, কারণ সেভ করতে গেলে এটা আপনার ওই ওয়েব ফরম্যাটে আসবে। এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন, আমার কাছে অলরেডি আছে। এখন দেখেন এই যে সুজে আসলো এখানে, দেখি এদের প্রোডাক্টগুলো কি কি আছে, আমরা দেখি একটা টেমপ্লেট ডিজাইন করবো। মেন আছে, ওমেন আছে, আপনার যেটা ভালো লাগে, যেটা নিয়ে আপনি ডিজাইন করতে চান। আমরা একটা জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে করব। দেখেন অনেক ধরনের শু আসছে। আমি ইমেইলের মধ্যে আমার টার্গেট কি থাকবে, আমি যে টেমপ্লেট ডিজাইন করব ফাইনালি কিন্তু আমাকে কি করতে হবে, এই সেলিং পেজেই নিয়ে আসতে হবে। আমাকে ফাইনালি কিন্তু এই সেলিং পেজটাতে কি করতে হবে, আমার ইউজারকে নিয়ে আসতে হবে, তাই না? যখন ইউজার আসবে এখান থেকে কি করবে, সে অর্ডার করতে পারবে। আচ্ছা আমি যদি এটা ওপেন করি, দেখ আমাকে তো এই পেজটার মধ্যে নিয়ে আসতে হবে। এই পেজে নিয়ে আসতে গেলে আমাকে যদি আমি এখন টেমপ্লেট ডিজাইন করতে যাই, আমি যে মেইলচিম্পে টেমপ্লেট ডিজাইন করবো সবার আগে আছে আমার লোগোর একটা অপশন। আমি আগে লোগোটা দিয়ে নিই। ওই আগের মতো গতকালকে যে আপনারা কাজ করছেন, গতকালকে কাজ করছেন কি, জাস্ট এখানে রিপ্লেস করতে হয়, তাই না? রিপ্লেসে ক্লিক করার পর দেখেন আমি সরাসরি এখানে ইমেজ আপলোডের অপশন আছে, কিন্তু আমার ইমেজ দেখেন অলরেডি বেশ কিছু ইমেজ এখানে আপলোড করা আছে। আমার লোগো এখানে সম্ভবত খুঁজলে পাওয়া যাবে, এই যে লোগো আছে, আমি দিলাম লোগোটা। এখন আমার এই লোগোতে কেউ যদি ক্লিক করে সরাসরি এই পেজে না, সরাসরি তখন যাবে কি, সরাসরি যাবে হচ্ছে আমার bata.com, আমি সেখানে নিয়ে যাব। তাহলে লোগোটা তো বাইরে দিবে নাকি? সরি ভাইয়া, বায়ার আপনাকে তো ইনফরমেশন দিয়ে দিবে। বায়ার আপনাকে ইনফরমেশনগুলো দিয়ে দিবে যে আপনাকে ইমেইলে কি কি লিখতে হবে। আপনি খালি জাস্ট কি করবেন, আপনার কাজ হচ্ছে টেমপ্লেট ডিজাইন করে দেওয়া। আমার চাচ্ছিলাম যে আমি যখন কেউ যদি আমার এখানে ক্লিক করে বাটাতে, সরাসরি কোথায় চলে আসবে, আমার এই bata.com এখানে আসবে, এই পেজটাতে নিয়ে আসবে। সো আমি এটা কপি করে নিচ্ছি লিঙ্কটা। এখানে দেখেন আমার লিঙ্কের ঘর আছে, লিঙ্কে ক্লিক করেন। লিঙ্কে ক্লিক করার পরে এখানে আপনি দিয়ে দেন এটা, তারপর ইনসার্ট করেন। এখন আপনি যদি ইচ্ছা করেন আপনি আপনার লোগো সাইজ কমাতে বা বাড়াতে পারেন। দিলাম। এটা হচ্ছে আপনার প্রোডাক্টের টাইটেল, এটা হচ্ছে আপনার প্রোডাক্টের টাইটেল। আমার টাইটেল নিচ্ছি। এখন আমি তো এই পেজে নিয়ে আসবো, সেলিং পেজে নিয়ে আসবো। দেখি সেলিং পেজে কি টাইটেল দেওয়া আছে এখানে, এই শুটার কি টাইটেল দেওয়া আছে, নর্থ স্টার মেন্স ক্যাজুয়াল স্নিকার্স, এটা আমি নিচ্ছি টাইটেলটা। আর টেমপ্লেটের বিষয় হচ্ছে ভাইয়া, এই টেমপ্লেটগুলো আপনাকে অবশ্যই সময় দিতে হবে। আপনি যত বেশি সময় দিবেন আপনার টেমপ্লেট তত ভালো হবে, তত ভালো হবে। আর যদি আপনার টেমপ্লেট ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে না, মানুষ আপনার ইমেল হয়তো নাও দেখতে পারে। আমরা টেমপ্লেট ডিজাইন করার আগে ছোট্ট একটা টপিকস আছে, এটা একটু স্টাডি করে নিই ইমেল মার্কেটিং সম্পর্কিত। আপনি টেমপ্লেট যে ডিজাইন করবেন, একটা ইমেল ডিজাইন করবেন, ইমেল ডিজাইন করতে গেলে কিন্তু ইমেল ডিজাইন করার আগে যেটা করতে হবে, আপনাকে ইমেল কীভাবে লিখবেন তার কিছু আপনার
গাইডলাইন আছে সেটা ফলো না করে যদি আপনি ইমেল ডিজাইন করেন, তাহলে আপনার ইমেল কি হবে, ওই ইমেলে খুব একটা বেশি রিচ হবে না, খুব একটা আপনার রিচ হবে না। আমরা সেটা আগে একটু করে নিই যে আসলে একটা ইমেইলে কি কি ধরনের থাকতে হয়। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা এটা থাক, আমি ওর ওপেন হইতে হইতে আমি বলে দিচ্ছি। ইমেইলে সবার আগে আপনার যে জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের ইমেলের টাইটেল। আপনাকে ইমেল ডিজাইন করার সময় সবার আগে যেটা করতে হবে, আপনার ইমেইলের টাইটেলটা দিতে হবে কি, এটা গর্জিয়াস টাইটেল দিতে হবে। তাহলে সবার আগে কিন্তু মানুষ টাইটেলটা দেখে। যদি আপনি টাইটেলটা খুব ভালো টাইটেল না হয়, সেক্ষেত্রে কি হবে না, আপনার ইমেলটা রিস্ক কম হবে। শুরুতেই যদি ইন্টারাকশন না হয়, তাহলে কি মানুষ আপনার ইমেলটা পড়বে বলেন তো? আপনি যখন একটা ইমেল দেখেন, যদি ইমেলের আপনার শুরুতেই যদি আপনার ভালো না লাগে, তাহলে তো আপনি ভিতরে যাবেন না, তাই না? এই জন্য আপনার টাইটেলের দিকে একটু গুরুত্ব দিবেন। আপনারা একটু টাইটেলের দিকে, বিশেষ করে যদি কোনো অফার থাকে, অফারের জিনিসটা খুব সুন্দর করে টাইটেলে ইউজ করার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে আমরা ইমেলের টাইটেল দিয়ে দিলাম এখানে একটা। বেশি ছোট হয়ে গেল মনে হচ্ছে। সময় দিলে আপনাদের টেমপ্লেট ভালো হবে। তারপর হচ্ছে আপনাদের ইমেইলে যে আপনার ইমেজ আছে, ইমেজের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আপনি যদি ইমেজ খুব বেশি রেজুলেশনের ইমেজ ইউজ করেন, তাহলে কি হবে আপনার? তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ইমেলটা লোড হইতে সময় লাগবে। ঠিক বললাম কি? ইমেলটা আপনার লোড হইতে বেশি সময় লাগবে। আর যদি আপনার লোড হইতে বেশি সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজার হারাবেন। এই জন্য আপনাদের ইমেলের মধ্যে বিশেষ করে যে ইমেজগুলো ইউজ করবেন, সেগুলো একটু লো রেজুলেশনের ইমেজ দেবেন। আপনি যদি এখন একটা ইমেজ দেন, 5 মেগাপিক্সেলের ইমেজ দেন বা 10 মেগাপিক্সেলের ইমেজ দেন, হ্যাঁ, তাহলে তো ওইটা আপনার লোড হতে সময় লাগবে। কিলোবাইটের ইমেজ দেওয়ার চেষ্টা করবেন, যেটাতে আপনার কী হবে, দ্রুত যেন আপনার খুব দ্রুত যেন কী হয়, ইমেলটা আপনার ওপেন হয়। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি এখানে একটা কি জানি একটু কথা বলে রাখবো, ক্লাস করছিলাম। আচ্ছা, ইমেজ ইউজ করি, দেখেন আমি নিচে কিন্তু দুইটা ইমেজ ইউজের অপশন আছে। এখানে তো আমাদের উপরে একটা দিয়ে রাখছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, এই পোর্শনটা বাদ দিয়ে দেবো। বা এখানেও আপলোড করা যায়, এখানে আপলোড করলে নিচের পোর্শন বাদ দিতে হবে। আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। এই টেমপ্লেটটা খুব একটা ভালো হবে না, আরেকটা টেমপ্লেট নিলে বেটার হইতো। বা এখানে যদি আপনি আলাদাভাবে ইমেজ নিতে চান, এখান থেকে কিন্তু ইমেজ আপলোড করা যাবে। আচ্ছা, আমি এখানে আপলোড করতেছি ইমেজ।
ইমেজ আপলোড করতে গেলে সবার আগে কি করতে হবে, আমাকে ইমেজটা তো নিতে হবে, তাই না? দেখেন এই ইমেজটা, আচ্ছা ইমেজ দিলাম। এখন দেখেন ইমেজটা আপলোড করে দিন। এই যে এখান থেকে জাস্ট রিপ্লেসে ক্লিক করেন, রিপ্লেস থেকে আমি ইমেজটা ডিরেক্ট আপলোড করে দেব। ভাই ইমেজের সাইজ কত হবে? ইমেজের সাইজটা আপনি এখানে দেখেন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? আপনি এখান থেকে জি জি ভাই, ক্যানভা থেকে করা যাবে এই ইমেজটা? হ্যাঁ আপনি নাকি না? ইমেজ ক্যানভাতেও করতে পারেন ইচ্ছা করলে। আচ্ছা এই সাইজটা নিব না 6 না এখানে একটা স্ট্যান্ডার্ড আছে মনে হয়, একটু আপনারা আপলোড করার আগে যদি আমি এখানে ক্লিক করি একটু দেখি আগে, এখানে একটা থাকা উচিত, একটা থাকা উচিত। তার আগে লিঙ্ক করে নিচ্ছি। এটা আমার ইউজার যখন এই ইমেজে ক্লিক করবে কোথায় নিয়ে আসবে, সরাসরি আমার এই পেজটায় নিয়ে যাবো, তাই তো? জি এই সেলিং পেজ। জি। সো আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। এই টেমপ্লেটটা আমার চুজ করা ঠিক হয়নি। লিঙ্কে ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করার পর এখানে দিয়ে দেবেন। তাহলে কি হবে, এখানে ক্লিক করলে সরাসরি আমার এই পেজে নিয়ে আসবে। আর এখানে আবার শর্ট ডিসক্রিপশন দেওয়ার এখানে ওয়ে রাখছে, এখানে শর্ট ডিসক্রিপশন এর অপশন রাখছে, আমরা এখানে শর্ট ডিসক্রিপশনটা দিতে পারি। এখানে শর্ট ডিসক্রিপশনটা এখান থেকে দিয়ে দিই। এত কিছু আচ্ছা, এর একটা প্রাইস দেওয়া আছে। এগুলো কালার করে দিতে চাইলে কালার করে আপনি দিতে পারেন, টেক্সট কালার করতে চাইলে আপনি টেক্সট কালার করে দিতে পারেন। আচ্ছা এখানে একটা প্রোডাক্টের বর্ণনা দিলাম, যদি চাই আমি এখানেও কিন্তু একটা আরেকটা বর্ণনা দিতে পারি এই জায়গাটায়। হ্যাঁ কপি করে নিয়ে আসতে কোনো প্রবলেম নাই, মানে কপি ওটা করে যা তো লেখা দিচ্ছি আছে আপু, কপি করে তো দেওয়া হচ্ছে, আমি জি, তো কপি করে দিচ্ছি নাকি? আচ্ছা আচ্ছা এই যে কলাম 1 কলাম 2 তে একটা দিলাম, কলাম 1 এ একটা দিতে পারি, কলাম 1 এও আমি একটা দিতে পারি। কলাম 1 এ ইচ্ছা করলে এটা আরেকটা প্রোডাক্টের বর্ণনা দেওয়া যায়, আরেকটা দেয়া যায় এখানে। আচ্ছা আরেকটা সুযোগ দেই হবে। তাহলে এখানে আমার দুইটা লিঙ্ক অ্যাড করতে হবে, যেহেতু আমার দুইটা প্রোডাক্ট, আমাকে দুইটা লিঙ্ক অ্যাড করতে হবে। এগুলো আপনারা টেমপ্লেট ডিজাইন করতে নিলে আপনার দেখবেন যে এগুলো প্রবলেম সব সলভ হয়ে যাবে। আমি যতই দেখাই না কেন আপনি প্র্যাকটিস না করলে হবে না, জীবনেও হবে না। আমি আরেকটা এখানে প্রোডাক্ট দিচ্ছি। আচ্ছা এখানে আরেকটা আমি শুজ দিচ্ছি। আচ্ছা এইটা দিই। আচ্ছা এটা একটা স্ক্রিনশট নেই, আগে ইমেজটা ওপেন করে নিতে হবে আপনাকে। এগুলো আপনারা নিজেদের মতো করে বানাবেন। আমি শুধু শুজ দিয়ে রেখেছি জন্য আপনাকেও শুজ দিয়ে করতে হবে এমনটা না, আপনার যেটা দিয়ে ভালো লাগে। আপনার নিজের কোনো প্রোডাক্ট থাকলে আপনি সেটারও বানাতে পারেন, আপনার নিজের কোনো সার্ভিস থাকলে আপনি সেটা তৈরি করতে পারেন। এটা ডিপেন্ড করবে পুরোটাই আপনার উপর।
শুধু জাস্ট টেমপ্লেট কীভাবে ডিজাইন করতে হয় এটা এতটুকু শিখেন, বাকিটা আপনি নিজেই পারবেন। আচ্ছা দেখেন চলে আসছে এখানে, এখানে চলে আসছে। আমি জাস্ট এখন কী করবো, এর একটা শর্ট ডিসক্রিপশন দেবো, তাই না? এটা তো হয়ে গেল। এখানে একটা শর্ট ডিসক্রিপশনের অপশন আছে, এগুলো লেখাগুলো বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে এখানে একটা শর্ট ডিসক্রিপশনটা আমার দিতে হবে। এখানে এই যে এটা টাইটেল, আবার এটা শর্ট ডিসক্রিপশন দিই। আচ্ছা, এর একটা প্রাইস আছে, তাই না? এখন দেখেন এখানে কিন্তু দুইটা প্রোডাক্ট দুইটা লিঙ্ক, এখানে দুইটা প্রোডাক্ট দুইটা লিঙ্ক, তাই না? আমি যদি শপ নাওতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমি ইচ্ছা করলে দুইটা লিঙ্কে একবারে নিয়ে যাইতে পারবো না। সো আমি উপর থেকে শপ নাওটা রাখবো, শপ নাওতে নিয়ে যাবো সরাসরি বাটার পেজে। আর এখানে যদি আমি ক্লিক করে আমি এখানে একটা নতুন লিঙ্ক অ্যাড করতেছি, এখানে বা একটা বাটন অ্যাড করতেছি। এখানে আমি যদি শপ নাওতে ক্লিক করি বা অর্ডার নাওতে ক্লিক করি সরাসরি এই পেজটায় নিয়ে যাবে। এটা ইচ্ছা করলে আপনি লিখেও দিতে পারেন বা এখানে বাটনও অ্যাড করে দিতে পারেন। দেখি বাটন আছে কি, অ্যাঙ্কর। আচ্ছা আমি লিখে দিই, সেটাই ভালো হয়। শপ নাও দিয়ে দিই বা অর্ডার নাও দিই। অর্ডার নাও দিলাম, অর্ডার নাও দিলাম। যদি কেউ ক্লিক করে এই অর্ডার নাওটাকে আমি লিঙ্ক করবো কিভাবে দেখেন। আমার এই শুটা তো আমরা আছি কোনটাতে, এইটাতে আছি, তাই না? আমার লিঙ্ক কোনটা, এই যেটা। আমি এটা কপি করলাম, এখানে লিঙ্ক কপি করলাম, লিঙ্ক কপি করার পর চলে আসলাম এখানে। এই যে শপ নাওটাতে এখানে কি আছে দেখেন, লেখা আছে অ্যাঙ্কর। আর এই যে এখানে দেখেন একটা কি লিঙ্কের একটা আইকন আছে, লিঙ্কে ক্লিক করেন, এটা এখানে দিয়ে দেন, ইনসার্ট করেন। দেখেন কি হয়ে গেল, এটা একটা লিঙ্ক হয়ে গেছে। এখানে ক্লিক করলে কি হবে, সরাসরি আমার এই পেজটায় নিয়ে আসবে, ঠিক আছে? আর আমি পরের যেটা আমার লিঙ্ক আছে সেটা কি, আমার এটা নিলাম, এটাকেও তো লিঙ্ক করতে হবে। আসেন এখানে আমার এই শুটা, তাই না? এখানে কলাম 1 কলাম 2 তে যাইতে হবে, যেহেতু এটা দুইটা কলাম, কলাম 2। এটাকে আমি একটা অর্ডার নাও দেবো। এটা আমি এই লেখাটা সিলেক্ট করলাম, করার পরে জাস্ট কি করবো, এখানে লিঙ্কের আইকনে ক্লিক করবো, করার পরে এটা এখানে দেবো, দেওয়ার পরে ইনসার্ট করবো। তাহলে কি হয়ে গেল, আমার দুইটা এখানে লিঙ্ক হয়ে গেল। আচ্ছা এই পোর্শনটা আমার হইলো। এখন আমার উপরের যে পোর্শনটা আছে, আমি জাস্ট এখানে প্রোডাক্টের ডিটেলস দিলাম। এখানে আমার একটা পোর্শন আছে, এখানে আমি ইচ্ছা করলে কিন্তু কি করতে পারি, এখানে যদি আমার কোনো অফার থাকে আমি অফারের জায়গাটাতে এখানে কিন্তু কি করতে পারি, আমার বাটার কোনো অফার থাকলে আমি ঠিক এই জায়গাটাতে আমার অফার দিতে পারি, বা আমি এই পোর্শনটাকে বাদও দিতে পারি। যেহেতু আমার দুইটা প্রোডাক্টের ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, হ্যাঁ, আমি ইচ্ছা করলে এই পোর্শনটাকে বাদও দিতে পারি, বা যদি কোনো প্রমোশনাল কিছু থেকে থাকে অফার টফার, সেটা আমি এখানে দিতে পারি। দেখি তো ওদের সাইডে কোনো প্রমোশনাল কিছু আছে নাকি। না, তেমন অফার টফার কিছু দেওয়া নেই। আচ্ছা এই যে এখানে কিন্তু একটা সুন্দর ওয়ার্ড লেখা আছে, যদিও এটা একটা ইমেজ, কিন্তু এই ওয়ার্ডটা এখানে লিখতে পারি, নিউ অ্যাক্টিভ ওয়ার্ক কালেকশন। এখানে আবার দেখেন 45% লেস, এই ওয়ার্ডটা টেক্সট থাকলে এটা কপি করে দিয়ে দিতাম। আপনি যান, পরে কথা বলুন।
এই পোর্শনটা বাদ রাখতেছি, তো এটা আমি ডিলিট করে দেবো। আর শপ নাও, এই শপ নাও লিঙ্কটাতে রাখতে চাচ্ছি যে শপ নাও কেউ যদি ক্লিক করে তাহলে কি হবে, শপ নাওতে কেউ ক্লিক করলে সরাসরি আমার বাটার ওয়েবসাইটে নিয়ে যাবে। সো এখানে দেবো কোন লিঙ্কটা, এখানে আমি দিতে চাচ্ছি সরাসরি বাটার মেন্স যে অপশনটা আছে এই এখানে। আচ্ছা এই পেজটা ঠিক আছে, কপি করলাম, নিয়ে আসলাম এখানে, সেভ এন্ড ক্লোজ। এখন দেখেন আমার টেমপ্লেট কিন্তু মোটামুটিভাবে রেডি। হ্যাঁ, টেমপ্লেট রেডি। নিচে দেখেন অনেকগুলো এখানে প্রমোশনাল জিনিসপত্র আছে, এগুলো আমাদের দরকার নেই। ইচ্ছা করলে আপনি বাটার যদি ফেসবুক পেজ লিঙ্ক করতে চান, এখানে এডিট সেকশনে আসে লিঙ্ক করতে পারবেন। হ্যাঁ, facebook.com/ যদি বাটার আপনার ওয়েবসাইটের লিঙ্ক থাকে, আপনি ইচ্ছা করলে এখানে দিতে পারবেন। অবশ্যই তাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে থাকবে, সরি ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, ইচ্ছা করলে আপনি সেটা এখানে দিতে পারেন। এই যে দেখেন, আপনি ইচ্ছা করলে এই লিঙ্কগুলো ইউজ করতে পারেন। এই লিঙ্ক আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এখানে আপনি নিয়ে আসে আপনি ইচ্ছা করলে এই লিঙ্ক এখানে এটা কি করতে পারেন, এটা এখানে আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আর যদি আপনি টেমপ্লেটে না রাখতে চান, নাই, তখন কি হবে, ইউজার যদি এখানে ফেসবুকে ক্লিক করে সরাসরি কোথায় নিয়ে যাবে বলেন তো, কোথায় নিয়ে যাবে বলেন, আপনার বাটার ফেসবুক পেজে নিয়ে যাবে। তারপরে দেখেন আপনার এখানে আর কি আছে, আরো অনেকগুলো কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রাম আছে, আর কি কি যেন দেওয়া আছে দেখলাম, লিঙ্কডইন মনে হয় দেওয়া আছে, টুইটার দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে সেগুলো অ্যাড করতে পারেন, আর না চাইলে তো নাই। আমি তারপরে দুইটা রাখতেছি আপনাদের দেখানোর জন্য। টুইটারের লিঙ্কটা নিলাম। হ্যাঁ, একটা টেমপ্লেট ডিজাইন করতে গেলে এগুলো কিন্তু ছোট ছোট জিনিসগুলো আপনাকে রাখতে হবে। যে টুইটার আইকন আছে, আপনি টুইটারটা এখানে দিতে পারেন। হ্যাঁ, তারপর দেখেন ইনস্টাগ্রাম আছে, দেখি ওদের কি ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, ইনস্টাগ্রামও দেওয়া আছে, ইনস্টাগ্রাম তো অবশ্যই থাকবে। ইনস্টাগ্রাম লগ ইন না করলে, আমার যদি অ্যাকাউন্টটা এখানে লগ ইন থাকতো তাহলে আমি ওদের অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারতাম। যেহেতু আমার ইনস্টাগ্রাম এখানে লগ ইন নাই, দ্যাটস ওয়াই ওটা আমি অ্যাক্সেস করতে পারতেছি না। তবে ইউটিউবের লিঙ্কটা পাওয়া যাবে। হ্যাঁ, ইউটিউবের লিঙ্কটাও এখানে আছে, সেটাও নিলাম। এখানে ইউটিউবের লিঙ্কটাও আছে। ওদের ওয়েবসাইটটা দেওয়া আছে, ওয়েবসাইটটা আমরা এটা বাদ দিচ্ছি, এই পোর্শনটা। মেইল সিম্পল জিনিসপত্র দেওয়া আছে, আমরা এটা দেবো না। ইনস্টাগ্রামের জায়গায় আমি এখান থেকে ইউটিউব দিয়ে দিই, আর ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর সেভ অ্যান্ড ক্লোজ। তাহলে আমি 3টা অপশন দিলাম। আর নিচের যে বাকি যে অংশগুলো আছে, যে এগুলো তো আমাদের দরকার নেই, এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এই পোর্শনটা ডিলিট করে দিচ্ছি। এই পোর্শনটা আমরা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, দেখুন এই অংশটা কিন্তু ব্ল্যাক, আর উপরের অংশটা কি আমার হোয়াইট। তো আমি ইচ্ছা করলে এটাকে হোয়াইট করে দিতে পারি, বা এখানে আপনি ইচ্ছা করলে কোনো একটা ইমেজ ইউজ করতে পারেন। বাটার কোনো ইমেজ ইচ্ছা করলে এখানে ইউজ করতে পারবেন। তো আমি ইমেজ ইউজ করতেছি না, আমি এটাকে জাস্ট কি করলাম, অন্য কালার দিতে পারি, বা এটাকে পিওর হোয়াইটও করে দেওয়া যাবে। সোশ্যাল মিডিয়ার আইকন দেখা যাচ্ছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার আইকন হারিয়ে গেছে না, ওটাকেও দেখি দেখানোর ব্যবস্থা করা যাবে। ওইটাকেও দেখানোর ব্যবস্থা করা যাবে। তাহলে এটাকে একটু অন্য কালার দেওয়া লাগবে, হালকা। এখানে আবার এই প্রবলেম আছে, একটু হালকা কালার দিলেই মনে হয় ভালো লাগবে। একটু গ্রে টাইপের হলে ভালো হতো না? কিন্তু সোশ্যাল মিডিয়া আইকন হারা যায়। সোশ্যাল মিডিয়ার আইকনও এখান থেকে কিন্তু আপনি ডিপ করে দিতে পারবেন, সেটিং টেটিংয়ে ক্লিক করে। আচ্ছা থাক, এরকম থাক। এই ইমেইলের আপনার যে ফুল বডি আছে, এটার কালারও কিন্তু আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন।
মোটামুটি হইলো। এখন তো আমরা একটু প্রিভিউ করে দেখি এটা কেমন হয়েছে। দেখেন প্রিভিউ আর টেস্ট, এখানে ক্লিক করেন, দুইটা প্রিভিউ মোড আছে, এখানে দুইটা প্রিভিউ মোড আছে। দেখেন এখানে দুইটা প্রিভিউ মোড আছে, একটা মোবাইলের জন্য, এই যে মোবাইলে যদি ক্লিক করেন, মোবাইলে কি হবে আপনার এটা প্রিভিউটা এইভাবে আসবে, এইভাবে আসবে, আর ডেস্কটপের জন্য এইভাবে আসবে। কথা হচ্ছে আপনারা যখন সময় দিবেন, ইমেজগুলো ঠিকঠাক মতো নেবেন, আপনারা লিখবেন, আমি তো অনেক কিছুই শর্টকাটে জাস্ট দেখাই দিছি কেমনে করতে হয়। আপনারা যখন সময় দিবেন তখন কি হবে, আপনার টেমপ্লেট যত সময় দিবেন তত টেমপ্লেটটা গর্জিয়াস হবে। আচ্ছা এখন যেটা আমি করব, এই টেমপ্লেটটা একটা কি করব, টেমপ্লেটটা তো আমার বাই ডিফল্ট মেইলচিম্পের থেকে যাচ্ছে, থেকে যাবে আর কি। আর এখন যেটা করব, আমি এটা একটা টেস্ট নিয়ে নেব, যেটা আমার মেইলে আসলে এটা কেমন লাগে, মেইলটা আমার কোথায় হিট করতেছে, এটা আমার প্রমোশনে যাচ্ছে মেইলটা নাকি আমার ইনবক্সে আসতেছে, এটা দেখতে হবে না আমাকে। ইমেইলের একটা টেস্ট আছে, এটার নাম হচ্ছে স্প্লিট টেস্ট। স্প্লিট টেস্ট বলে এটা। স্প্লিট টেস্ট কি জিনিস, এখন অনেকে বলতে পারেন ভাই স্প্লিট টেস্ট কি জিনিস। স্প্লিট টেস্ট হচ্ছে আপনি আপনার টেমপ্লেট ডিজাইন করার পরে অ্যাট ফার্স্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার নিজের ইমেইলে বা কয়েকটা ইমেইলের মধ্যে আপনি নিজে আগে সেন্ড করবেন, করে আগে দেখবেন যে ওটা আসলে কেমন লাগে, আপনার ওইটা আগে কেমন লাগে, ওটা কত দ্রুত ওপেন হয়, কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসগুলো আগে টেস্ট করবেন। এটাকে বলা হচ্ছে আপনার স্প্লিট টেস্ট। এটা 3-4টা টেমপ্লেট ডিজাইন করলেন, করে আগে দেখবেন ওটা আপনার কত দ্রুত ওপেন হয়, ইনবক্সে হিট করতেছে নাকি প্রমোশনে যাচ্ছে নাকি স্প্যামে যাচ্ছে, এগুলো আগে দেখবেন। দেখার পর যেই টেমপ্লেটটা আপনার সবচেয়ে গর্জিয়াস হবে বা যেটা খুব দ্রুত সময়ে আপনার ইনবক্সে যাচ্ছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না, প্রমোশন ফাইলে যাচ্ছে না, সেই ইমেলটা কি করতে হবে, সেই টেমপ্লেটটা আপনাকে ক্যাম্পেইনের জন্য চুজ করতে হবে। মনে থাকবে এটা, এইটার নাম হচ্ছে আপনার স্প্লিট টেস্ট। আমি আগে এখন যেটা করবো, আমি আমার মেইলে আগে টেমপ্লেটটা নেব। আচ্ছা আমি আমার মেইলে আগে টেমপ্লেটটা নেব, দেখবো আগে কীরকম হয়। আমি আমার নিজের মেইলে সেন্ড করছি। দেখেন এই দেখেন আমার মেইলটা কোথায় আসছে, প্রমোশনে চলে আসছে। মেইলটা কিন্তু আমার ইনবক্সিং হয়নি, কোথায় আসছে, এটা দেখেন একটা প্রমোশনে চলে আসছে। তাহলে কি এই মেইলটা আমার ক্যাম্পেইন করা যাবে বলেন তো, এই মেইলটা দিয়ে আমি কি ক্যাম্পেইন করা যাবে, এই টেমপ্লেটটা দিয়ে এখন আমাকে বলো। হ্যালো, সরাসরি কি ইনবক্সে আসতে হবে? সরাসরি যদি আমার ইনবক্সে না যায়, আপনার প্রমোশনাল মেইলগুলো কি আপনি কখনো পড়েন বা প্রমোশনাল মেইলগুলো কি আপনি কখনো দেখেন, সেটাকে বলেন। না, ওগুলো একবার সব ডিলিট করে দিই। আমরা কিন্তু কেউ প্রমোশনাল মেইলগুলো দেখি না, আমরা কি করি, ইনবক্সে যে মেইলগুলো আসে সেই মেইলগুলো আমরা দেখি। সো আমাকে এই টেমপ্লেটটা, যেহেতু এটা একটা প্রমোশনাল, আমরা একটা অফার সেন্ড করতেছি, মেইল খুব ভালো করে বুঝে গেছে যে আপনি এটা দিয়ে কী করবেন। এটা যেহেতু আপনার ফ্রিতে ইউজ করতেছেন, এক হচ্ছে ফ্রি ইউজ করতেছেন, আর 2 নাম্বার হচ্ছে কি আপনি এটা প্রমোশনে ইউজ করবেন, দ্যাটস ওয়াই সে কী করছে, আপনার মেইল প্রমোশনে দিয়ে রাখছে। আগে দেখি এখন এটা কাজ করে কিনা। যদি আমি বাটাতে ক্লিক করি, সরাসরি কোথায় নিয়ে যাচ্ছে, আমার বাটার সেলিং পেজে, বাটার মেইন পেজে নিয়ে যাচ্ছে, যেটা মেইন ল্যান্ডিং পেজ, সেখানে নিয়ে যাচ্ছে। এরপর আসেন, যদি আমি আমার প্রোডাক্টের আইকনে ক্লিক করি তাহলে কোথায় নিয়ে যাচ্ছে, কি এটা কি লিঙ্ক হয় নাই, না এটা লিঙ্ক হয় নাই, সম্ভবত আমি এখানে লিঙ্ক দিই নাই, অর্ডার নাও তো অর্ডার আমি ইমেজে হয়তো লিঙ্ক দিতে ভুলে গেছি, আপনারাও খেয়াল করেন। দেখেন সরাসরি আমার কি হলো, ওই পেজে নিয়ে আসলো, এই যে এটা। তারপর আসেন এটাতে যদি ক্লিক করি, দেখেন এটা সরাসরি এই পেজে নিয়ে আসছে। আমার হয়তো লিঙ্ক দিতে কোথাও মিস্টেক হয়েছে, যার কারণে ওর মেইন পেজটা নিয়ে গেছে, কিন্তু সরাসরি এই পেজটা কিন্তু ওই এইটা যেমন ডাইরেক্ট পেজে নিয়ে আসছে, এটা কিন্তু এখানে নিয়ে আসেনি, আমার লিঙ্ক দিতে মিস্টেক হয়েছে। আপনারা আবার মিস্টেক করেন না। এর ইমেজে ক্লিক করলেও সম্ভবত কী হবে, ও সেলিং পেজটাই নিয়ে যাবে। দেখেন সেলিং পেজে নিয়ে গেছে, ঠিক আছে, একটাতে লিঙ্ক ঠিকঠাক মতো বসছে। আর এখন যদি আমরা এখান থেকে কি করি, স্টার্ট শপিংয়ে ক্লিক করি, সরাসরি কি হচ্ছে, ক্যাজুয়াল শুয়ের যে লিঙ্কটা আমি ধরে দিছি এই পেজে নিয়ে আসছে।
মানে সবগুলো এখানে ক্যাজুয়াল ফ্লো আছে, এখানে এই পেজটায় নিয়ে আসছে। এই হচ্ছে আপনার টেমপ্লেট, এই হচ্ছে আপনার ইমেল কি টেমপ্লেট। আর আমাদের সোশ্যাল মিডিয়াগুলো যে আমরা ইউজ করে এখানে দিলাম, দেখি সোশ্যাল মিডিয়া কাজ করতেছে কিনা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াও কাজ করতেছে, দেখেন সরাসরি সোশ্যাল মিডিয়াও এখানে কাজ করতেছে। এই যে টুইটার পেজে নিয়ে আসছে, ইউটিউবে দিলে কোথায় নিয়ে যাচ্ছে, আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে, আপনার সরাসরি কোথায় নিয়ে যাচ্ছে, ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে। তাহলে কি বাকিরা ডিজাইন করতে পারবেন না টেমপ্লেট? টেমপ্লেট ডিজাইন, পারবো ভাই। হ্যাঁ টেমপ্লেট আগে ডিজাইন করেন, আমরা আগে টেমপ্লেট ডিজাইন করা সবাই শিখি, তারপরে আমরা ক্যাম্পেইনটা দেখব। ক্যাম্পেইন করা খুব ইজি, ক্যাম্পেইন তেমন কোনো বিষয় না, একবার দেখে দিলে সবার হবে। টেমপ্লেটটা একটু সময় নিয়ে করবেন, আগামীকালকে যেন প্রত্যেকের টেমপ্লেট ডিজাইন থাকে। এবং প্রত্যেকে যেটা করবেন সেটা হচ্ছে দুইটা কাজ করবেন। আমরা ক্যাম্পেইনটা দুইভাবে শিখবো, মেইলচিম দিয়েও শিখবো টেমপ্লেট কীভাবে ইমেল ক্যাম্পেইন করতে হয়, আবার ইয়েট অ্যানাদার মেইল মার্স একটা এক্সটেনশন আছে যেটা আপনার নাম হচ্ছে ইয়েট অ্যানাদার মেইল মার্স, সেটা দিয়েও আমরা টেমপ্লেট ডিজাইন করা শিখবো, সরি ইমেল ক্যাম্পেইন করা শিখবো। তো আগে আপনারা টেমপ্লেটটা খুব গর্জিয়াস একটা টেমপ্লেট ডিজাইন করবেন, হ্যাঁ যার যে প্রোডাক্ট নিয়ে ভালো লাগে, যার যে সার্ভিস নিয়ে ভালো লাগে সেটা করবেন। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে মেইল চিম্পে তো আপনার টেমপ্লেট থাকবে, তাই না? মেইল চিম্পে আপনার টেমপ্লেট বাই ডিফল্ট আপনি এখানে টেমপ্লেট ডিজাইন করলে ওটা অটোমেটিক থেকে যায়, এখানে কিন্তু থেকে যায়, এটা থেকে যায়। কিন্তু আমরা যেটা করব, আপনার ইমেইলে যে আপনি টেস্ট মেইলটা করবেন, ইমেলের টেস্ট মেইলটা করার পরে আপনি কি করবেন, এই টেমপ্লেটটা কপি করবেন, এইভাবে ধরবেন, পুরোটাই কপি করবেন, এটা পুরোটা কপি করে নেবেন। টেমপ্লেটটা সিলেক্ট করবেন আগে অ্যাট ফার্স্ট, সিলেক্ট করার পর এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, করার পরে আপনার এই যে কম্পোজ, আপনার ইমেলের কম্পোজে আসবে, কম্পোজে আসার পরে এটা এখানে কি করবেন, এই জায়গায় পেস্ট করবেন। দেখেন এখানে কি করবেন, এটা পেস্ট করবেন। আপনার টেমপ্লেটটা কিন্তু কি হইলো, আপনার মোবাইলে চলে আসলো, এই যে সরি আপনার ইনবক্সে নিলেন, আপনি ইনবক্সে না, আমরা ড্রাফটসে নেব। এখানে আসলো, দেখেন টেমপ্লেটটা আসলো, এখানে একটা টেমপ্লেটের নাম দেন, নাম হবে বাটা সুচ। এই কাজটুকু করার পরে আপনি জাস্ট কী করবেন, সাবজেক্টের নাম দিবেন, রিসিভেন্টের নাম, সাবজেক্টের নাম দিবেন, দেওয়ার পরে জাস্ট কেটে দিয়ে রাখবেন। তাহলে কি হবে, এটা আপনার ড্রাফটসে কিন্তু এটা আপনার টেমপ্লেটটা আপনার ড্রাফটসে থেকে যাবে, ঠিক আছে? ড্রাফটসে দেখেন বাটা সুচ নামে আমার এই টেমপ্লেটটা থেকে যাবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, আমার এই টেমপ্লেটটা ওপেন হবে, হ্যাঁ। তো এটাই অবস্থা থাকবে, কেমন? এই কাজটুকু হচ্ছে আপনাদের বাসার কাজ। টেমপ্লেট ডিজাইন করবেন, আপনার টেস্ট মেইল করে আপনার কি করবেন, টেস্ট মেইলটা আপনার কোথায় নেবেন, আপনার আপনার পার্সোনাল মেইলে নেন বা আপনি যে কোনো একটা মেইলে নেবেন, সেখান থেকে আপনি ওইটাকে কপি করবেন, কপি করার পরে কম্পোজ মেইলে গিয়ে করার পরে ওটা ড্রাফটসে রাখবেন। এতটুকু হচ্ছে আপনাদের বাসার কাজ, এতটুকু করে আসবেন। আমরা কালকে কি করব, ইমেল টেমপ্লেট শিখলাম, আমরা ক্যাম্পেইন করব, আমরা কালকে ক্যাম্পেইনটা দেখব। আর যারা ফাঁকি দিচ্ছেন তারা কিন্তু ফাঁকির মধ্যেই থাকবেন। এটা হচ্ছে আপনাদের বাসার কাজ। আমি আর গুগল ক্লাসরুমে কিছু দিলাম না, গুগল ক্লাসরুমে শুধু ভিডিও দিয়ে দেবো। আপনাদের বাসার কাজ থাকবে টেমপ্লেট ডিজাইন করা। এটা কি খুব কঠিন কিছু বলেন, একবার প্র্যাকটিস করতে নিলে দেখবেন যে যত প্রবলেম আছে সবগুলো কি হয়ে যাবে, যত প্রবলেম আছে সবগুলোর সলিউশন হয়ে যাবে। আর আপনি যদি প্র্যাকটিস না করেন, শুধু দেখেন, দেখার পর মনে হয় যে আমি পারবো, তাইলে আর হবে না, তাইলে আর কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, এখন টেমপ্লেট সম্পর্কিত কাউরে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রবলেম থাকে বলতে পারেন। হ্যালো, আমার এখন সমস্যা নেই। আর কাজ করার পরে ভাইয়া প্রবলেম হইতে পারে। হ্যাঁ কাজ করার সময় প্রবলেম হবে, হইতে পারে না, হবে, দেখবেন। আর ভিডিও দিয়ে দেবো, কোথাও জি, আপনি তখন আর কি। যদি যদি সময় থাকে তাহলে কেউ একজন একটা করুক প্র্যাকটিক্যালি, এখানে আমরা সবাই দিই। আচ্ছা, আমি আপনাদের আর আধা ঘন্টা ক্লাস নেই, আধা ঘন্টা ক্লাস নেওয়ার পরে আপনাদেরকে আধা ঘন্টা ছেড়ে দেবো, আধা ঘন্টা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, কেমন?
আচ্ছা আচ্ছা আধা ঘন্টা আগে আপনারা ক্লাস করেন, ক্লাস করার পর আমি আধা ঘন্টা আপনাদেরকে গতকালকেও কিন্তু আধা ঘন্টা সময় দিচ্ছি। কিন্তু যদি আপনাদের এমন হয় আমি আপনাদেরকে আগে ছেড়ে দিলাম, কিন্তু কি হইলো, আপনারা নিজেরা লিভ নিয়ে নিলেন, আপনারা নিজেরা লিভ নিয়ে নিলেন, তাহলে কি হবে? ক্ষতি কিন্তু আমার হবে না। হ্যাঁ, রেকর্ডটা সাথে সাথে দিয়ে দিন। রেকর্ডটা তো সঙ্গে সঙ্গেই দেই, রেকর্ডটা সঙ্গে সঙ্গেই দিয়ে দিই। রেকর্ডটা আপলোড হইতে যতটুকু সময় লাগে কতটুকু, এটা আপলোড হইতে তো একটু সময় লাগে। আচ্ছা, তাহলে আমাদের মেইল কি ইমেল টেমপ্লেট হইলো, তাই তো? এখন যেটা করব আমরা, সেটা হচ্ছে আমি আরেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করি আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে আমরা তো সামনে এসইওর ক্লাস করব, তাই না? সামনে তো আমরা এসইওর ক্লাস করব। এসইও নিয়ে এখানে অনেকের অনেক কোশ্চেন আছে। আচ্ছা, ভিডিওটা আমি এই ভিডিওটা ক্লোজ করতেছি, আমি আরেকটা ভিডিও স্টার্ট করতেছি।